ব্লিচিং পাউডার। কি বলো? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। ক্যালসিয়াম যার সংকেত হচ্ছে Ca ও Cl, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। ক্যালসিয়াম ক্লোরো, এইটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত। এটা কি বলো? ব্লিচিং পাউডার। এটা সাদা দানাদার পদার্থ, এইটা অপরিষ্কারক সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা, এইটা কিভাবে, এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? অতিরিক্ত ময়লাযুক্ত কোনো কিছু বর্ণকে বিরঞ্জিত করার জন্য বা লন্ড্রিতে দেই, ওরা ব্লিচিং পাউডার ব্যবহার করে এবং খুব সহজেই ওই কালারটাকে বর্ণহীন করে দিতে পারে। কারো কি ব্লিচিং পাউডার ব্যবহার করার অভিজ্ঞতা আছে এখানে? আছে? তোমার আছে? কি গন্ধ? ঠিক আছে, এনে কালার তুলতে গিয়ে খুব ডিসকালার হয়ে গেছে এমন অভিজ্ঞতা কার কার আছে? তো আজকে আমরা দেখব ব্লিচিং পাউডার কিভাবে ময়লাকে মুক্ত করে, জীবাণুকে ধ্বংস করে, আর রঙকে বিরঞ্জিত করে, বর্ণকে বিরঞ্জিত করে। ঠিক আছে? তো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট এটাকে যখন আমরা পানির সাথে মিশাই, মানে CaOCl প্লাস পানি, তখন এর মধ্যে তৈরি হয় দুইটা উপাদান। কয়টা উপাদান তৈরি হয়? দুইটা উৎপাদ তৈরি হয়। একটা কি? হাইপোক্লোর HOCl। আর কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম ক্লোরাইড লবণ CaCl2। তাই তো? লবণ ওটা আমাদের দরকার না, আমাদের দরকার হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। আমাদের দরকার কি? হাইপোক্লোরাস অ্যাসিড। এই হাইপোক্লোরাস HOCl, হ্যাঁ, এই আগে কোন একটা বিক্রিয়ার জন্য করেছিলাম। হ্যাঁ, এটা বিয়োজিত হয়, তাই না? এটা বিয়োজিত হয়ে তৈরি করে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl আর জানেমান অক্সিজেন, তাই তো? জানেমান অক্সিজেন। আচ্ছা, এই জাইমান অক্সিজেনটাই মূল কাজটা করে। এটা তীব্র জারক, জাইমান অক্সিজেন একটা তীব্র জারক। এটা কি করে? কোনো জীবাণু যদি থাকে তাহলে তাকে এটা জাইমান অক্সিজেন কি করে? এটাকে মৃত জীবাণুতে পরিণত করে। বুঝছো কথা? আর কোনো কালার যদি, কোনো রং যদি থাকে, তাহলে জাইমান অক্সিজেন তাকে কি করে? বর্ণহীন করে দেয়। বুঝাইতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ, এইভাবে ব্লিচিং পাউডার কি করে? জীবাণু পরিষ্কার করে, জীবাণু ধ্বংস করে, আর ময়লা কি রং বিরঞ্জিত করে।